হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। কিন্তু কি হয়েছে, মানে এখন ভালো আছি, কিন্তু 2 দিন হইল আমার শরীর বহুত খারাপ আছিল, কারণ আমার হাওয়া লাগছিল। তো আমি ঝাড়া দিছি, এখন ভালো আছি। আর আজকে মানে শাড়ি পরছি, কারণ আজকে শিব পুজো, মানে শিবরাত্রি। তো এখন এই পূজা দিমু, সব কিছু হয়েছে, ফল টল সব কাটা হয়েছে। আর বাবা বাজারে গেছে। তো চলো আগে পূজাটা দিই। এই যে এখানে ফল ঢল সব কাটা হয়েছে আমার। এখন এখানে থুমু। আমার বহুত ইচ্ছা আছে একটা ভালো করে মন্দির বানামু, তারপরে বহুত বড় করে পূজা দিম, এটা আমার বহুত ইচ্ছা। যদি কোনো দিন পারি তাহলে মানে বড় করে মন্দির বানাম, বহুত বড় করে পূজা দিম। এখন মানে যেটুকুই পারি আমি দিতাছি। তো এই যে এখানে সব কিছু রেডি আমার। আর আমার বাবা বাজারে গেছে। তো বাবা কইছে বাজার থেকে আইহা বলে খিচুড়ি বানাবো। আমি কইছিলাম আমি বানামুনি। বাবা কয় তোর তো শরীর ভাল না, তোর বানান লাগবো না। আমি 2 দিন ধরে যেন না খাওয়া, মানে ভাত খাইলেই শরীর কিরকম লাগতো। তারপরে কিচ্ছু খাইতাম না, ঝাড়া দিছি। এখন ভালো আছি। চল আগে পূজার বইরা নেই। আমার পূজা দিয়া হইছে বাড়িতে, তারপরে দিদা আইছিল আমার, তারপরে দিদারে প্রসাদ দিলাম। এখন যাইতাছি রূপাগো বাড়ি, কারণ রূপা তো কইছিল আরো মানে কোনো জায়গাতে জল ঢালবো। তো চল আগে রূপাগো বাড়ি যাই। এখন আমি রূপাগো বাড়ি আইলাম। আর এই যে মশাই পূজা দিতেছে, শাড়ি পরছে বাবা। আর আমার দিদা কাম করতেছে। উফ কি দুবারে। আর কোনো জায়গাতে জল ঢালবি না? ডান। মানে আমি একটা মালা পরছিলাম, আগে কিছুই পরি নাই, তারপর একটা মালা বললাম, ওটা খুললাম, এখন আরেকটা মালা বললাম। এখন যাইতাছি আমি আর রূপা, মানে ওইখানে একটা শিব মন্দির আছে, ওইখানে যাইতাছি জল ঢালবার। চলো যাই। তো এখন আমরা পূজা দিয়া ঘরে যাইতাছি, আমি আর একটা দিদি আর এই যে রূপা মশাই। আর কোনো জায়গায় যাবি না? আরে ভাই সুন্দর লাগছে। কি কি চাইলি রে তুই ভগবানের কাছে? ক না। আরেকটা আমাদের নাম সুইটি। তো এখন আমরা উপাস ভাঙমু প্রসাদ। আমি কই দিই একবার বলতে কেউ ভুলে যায়। এখন মনে হয় 1টা বাজে। আমি দিয়েছিলাম হ্যাঁ আমার কথা দাম বয়েছে। হুম। তার মনে ভালো হয়েছে নাহলে শুট ভালো হয় রে। ও ব্লক অন তো তাই কি আমার লাগে ভালো করে কথা কইতে। হ্যাঁ দেখ আমার মুখে তুই যে বলে 1টা বাজে ঢন কেন করে দিন কে 1টা বাজে রে? তুই দেখতেছিস সেই আমি ভিডিও বানাইতেছি, ব্লগ বানাইতেছি। তুই করবি না, চুপ করে থাক, আমি কম। আজকে আমাদের রূপা মিনি ব্লগ বানাচ্ছে, তোমরা দেখো। হে বানা কম না। তুই যে দেখাস না আমার ব্লগ। আমি কম না, আমি দেখুম না, যা। হুম। তো আমরা সরি রাম না আমি আমি এখন কথা তো চলো আগে প্রসাদ খাই, কারণ খিদা লাগছে। পরে খিচুড়ি খাম। দেখা মনে খিচুড়ি খাওয়ার কই কি হয়েছে, প্রসাদ খাইলাম আবার কই কি শাড়ি অন্য করে পড়ছি আবার। আগে কই আমি শাড়ি পরবো না, পরবো না। আসলে কি কয় মাত্র কইতেছে কি চল জ্যোতি, এখন না খিচুড়ি না খায়া অঞ্জলি দি। মাত্র প্রসাদ খাইলো আবার। খাইছি থুড়ি না কিছু ভাত খাইছি। মানে চাউল প্রসাদ আছে না, পয়সা দিত মানে চাউল ঠাউল খায়া খলাপাতি সব খায়া পয়সা দিত এখন বলে পূজা মানে তারা মাম্মি আয়া। ভালোই লাগছে এরকম শাড়ি পরছস। আর জানো কি হয়েছে, ঠাকুর রে পূজা দিয়া ঠাকুর রে কই কি খালে প্রসাদ খালে, এইরকম করে ওই সিগারেট এটা সব কথাই কওয়া লাগে, তাই না? চলো তোমাদের তুমগো সবার একটা জিনিস দেখাই। হ্যাঁ চলো দেখো, ওই মালা পরছে, কানে পরছে, মানে ওর আজকে শুভ আমি শাড়ি বিবাহ। অন্য করে কিনছি দেখা।
কয়বার দেখাম একবার কিন্তু কইলাম আমি দেখাইছি আবার কইতেছি কালী মন্দিরে কিচ্ছু হবো না তাই কি এখন আমরা খিচুড়ি খাবো কিছু কারণ খাই না আমগো খালি প্রসাদ খাই খিদা লাগছে মাইছের মিমি খায় দেখ পিরিস কত মিথ্যা কথা কয় চল আগে কিছু খায় নেই কারণ খিদা লাগছে চল খিচুড়ি খাই চল এখন আমি আর রূপা যাইতেছি আমগো বাড়িতে ওই মানুষ কি কব না কিচ্ছু কব না কি কব তাই না সবাই জানে এই যে আজকে পূজা যে সবাই শাড়ি পরবো এখন বাড়িতে আইলাম এই যে প্রসাদ দুইটা ভাস্তিরে ডাইকা ডাইকা নিয়ে এসেছি কইলাম যে আয় প্রসাদ খাবি আয় আর আমার বাবা এখন খিচুড়ি বানাইতেছে পায়েস বানাইতেছে লাবড়া বানাইতেছে তো তোমরা সবাই আহো আর প্রসাদ খেয়ে যাও এখন আমি আর রূপা আমগো এখানে বসে আসছি অল্প রাস্তা হাইটা হিগা না রে শাড়ি বাড়ির জামা এখন আমি তুই বলি ভিডিও বানাবি কি গানে যে গানটা বাকি আছিল হ্যাঁ দেখ কি বাকটা আছিল যাই হোক ওই ভিডিও বানাবো বানাবো তোর মতো নাকি আমি আমি আর রূপা মানে কখন থেকে ফটো উঠতাছি 50টার বেশি ফটো উঠলাম আমি আর রূপা তাও আমগো ফটো ওঠা হয় নাই তোর তোর চুলটা কেমন করে ও তো কখন থেকে ফটো উঠতেছে অন্য ফটো ওঠা হয় নাই আর আমার দিদা আমি এটা আইছে post করবো। দিদা বসে আছে আমি এটা পোস্ট করব ঠিক আছে ভালো হয়েছে আমার দিদা আইছে আমি কথা কইতেছি ব্লগের মধ্যে তো আমার দিদা কইতেছে কার লগে কথা কস ঠিক এটা বলছে কার লাগে কথা কইছে রে সত্যি সত্যি আমরা কার লগে কথা কই রে কি জানি পাগল এক লাখ লাখ কথা কইছে। আমার দিদা আমারে পাগল ভাবতেছে এখন তারপর বাবু হচ্ছে স্বাভাবিক কথা আমার দিদারে রো আমি কই ও দিদা কথা না এগুলা আমি ভিডিও বানাই আমার দিদাকে বেকার মানে সবার লগে এরা কথা কইয়া না আমি এখন ভিডিওটা বানাইতেছি পরে সবাই দেখে তো আমার দিদা মাত্র বুঝলো যে আমি কি করতেছি কারণ আমার দিদা প্রথমে পাগল ভাবছিল এই যে এগুলা ফুল ওই তো এগুলা ফুল দিয়া জাস্টকে মাথার মধ্যে এই যে ছাপটি সাজাস নাই এরকম করে আমিও সাজি নাই কি রে তো সবাইরে মানে খিচুড়ি দিলাম এখন আমি আর রূপা খিচুড়ি খাইতেছি এই যে 3:30 বাজে এখন যামু রূপা গো এখানে কারণ আর একটা মামার বাড়ি আছে পূজা করছিল তো ওইখানে প্রসাদ খাবার ডাকছে এখন যামু আবার রূপার কালকে এক্সাম আছে তো রূপা এখন ঘরে যাব আর আর ভালোই লাগলো পূজা টুজা দিলাম তোর ভালো লাগছে না এরকম করে দিচ্ছে মানে ভালো লাগছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাইকে টাটা।